সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাফাত হোসেন সাহেব, আমি আজকে একটি ভিডিও ওনার দেখতে পেলাম। উনি সংবাদ সম্মেলন বলেছেন আওয়ামী লীগের রাজনীতি নিয়ে, শেখ হাসিনাকে কেউ তাড়িয়ে দেয় নাই, শেখ হাসিনা চাইলে রাজনীতি করতে পারবে, আওয়ামী লীগ অনেক বড় দল, আওয়ামী লীগের গুণগান উনি গেয়েছেন। ওনার বোঝা উচিত ছিল কোন সময় আওয়ামী লীগের গুণাগুণ গাওয়াটা উত্তম। আওয়ামী লীগ কী এমন ভালো কাজ করেছে, হাজার হাজার শহীদদের রক্তের সাথে বেইমানি করে এই আওয়ামী লীগ রাষ্ট্রের সাথে যে বেইমানি করেছে আর সেই মানুষকে হত্যা করেছে, খুন গুম অত্যাচার, এই 16 বছরে 94 লাখ মানে আপনার প্রায় 15 লক্ষ কোটি টাকা 15 লাখ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত গ্রামে অঞ্চলে সব জায়গায় খুন খারাপি অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত আওয়ামী লীগ গঠন করা হয়েছে। সেই আওয়ামী লীগের প্রশংসা করেছে ব্রিগেডিয়ার জেনারেল শাফাত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বলেছেন আপনাদের দল আপনারা গুছান, আপনারা অনেক বড় দল। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশ স্বাধীন হয়েছে, শেখ মুজিবুর বঙ্গবন্ধু ডাকে এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই জিনিসটা আমার মাথায় এখনও আসে নাই। আমি একজন সাধারণ ব্রিগেডিয়ার শাফাত হোসেন স্যারের কাছে আমি একজন সাধারণ একটা মানুষ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শেখ মুজিবুর রহমান কি জানতেন বাংলাদেশের যুদ্ধ শুরু হবে? শেখ মুজিবুর রহমান যখন উনি পাকিস্তানের কাছে বন্দী হয়েছিলেন না, উনি নিজ স্বেচ্ছায় উনি গ্রেপ্তার হয়েছিলেন যাতে ওনার বিভিন্ন চাপে যাতে ওনাকে না রাখা হয়, কারণ উনি পাকিস্তানের দুস্থ ছিলেন, পাকিস্তানের বন্ধু ছিলেন শেখ মুজিবুর রহমান। তো আমি একটা কথা বলতে চাই, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয় নাই, এই কথাটা আপনাকে উদ্ধার করতে হবে স্যার। তাহলে 18 কোটি মানুষ আবার রাস্তায় নেমে আসবে। এই সময় আমাদের হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে এই শেখ হাসিনা যখন চাপে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যায়, বাংলাদেশ যখন একটা আশা ভরসার আলো দেখছে এই তত্ত্বাবধায়ক সরকারের আদর্শ নীতি নিয়ে বা তাদের কমান্ড নিয়ে একটা ভালো একটা অবস্থানে যাবে বাংলাদেশ, সেই মুহূর্তে 1 সপ্তাহ হয় নাই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে। এরই মধ্যে আপনি একটা ঘোষণা দিয়ে দিলেন সংবাদ সম্মেলন করে, আপনার মনের কথাগুলো আপনি ব্যক্ত করলেন যে আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো ভালো লোক আছে। হ্যাঁ, মানলাম আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো ভালো লোক আছে। আগে আপনারা এই 3 মাস সরকার গঠন 3 মাস তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আছেন, তত্ত্বাবধায়ক সরকার পালন করবেন এবং যারা আমি